ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে না আপনি বলেছেন, এর দলিল কি? আমরা কি মিলাদুন্নবীকে অস্বীকার করি? ভালো করে বুঝবেন, মিলাদ মানে জন্ম, নবী মানে নবী। তাহলে মিলাদুন্নবী মানে নবীর, তো নবীর জন্ম নিয়ে গত জমায় আমরা কথা বলেছি না? তাহলে আমরা মিলাদুন্নবীকে কোনোদিন অস্বীকার করতে পারি? কিন্তু আমাদের আপত্তি হচ্ছে মিলাদুন্নবী, নবীর জন্মকে কেন্দ্র করে আলাদা একটা ঈদ বানিয়েছেন কেন, যেটা রাসূল করেন নাই, সাহাবীরা যেটা করেন নাই। এমন কোন কাজ সবের নিয়তে করাটা বিদআত হবে। এখন আপনি আমারে বললেন, হুজুর ঈদে মিলাদুন্নবী যে পালন করা যাবে না, দলিল দেন। আরে ভাই, আমি তো বলছি যাবে না, আমার কাছে দলিল চান কেন? যে বলবে পালন করা যাবে, দলিল তার কাছে যাবে না। বোঝে না। রাস্তা দিয়ে একটা রেঞ্জ রোভার গাড়ি যাচ্ছে, 3 কোটি টাকা দাম। আমি বললাম, ভাই এই গাড়িটা আমার না। এখন আপনি আমারে বললেন, এইটা যে আপনার না, এটা দলিল কি? আরে ভাই, আমি তো বলছি এটা আমার না। আমার না মানে আর দলিল কি? এখন আমি যদি বলতাম এটা আমার, তাইলে দলিলের দরকার আছে না নাই? তাহলে ট্রাফিক বলবে কাগজ দেন, ট্যাক্স টোকেন দেন, ড্রাইভিং লাইসেন্স দেন, অমুক দেন, তমুক দেন। এখন আমি যদি বলি না এটা আমার না, তাইলে আর দলিল কি? দলিল তো দিবে ওই ব্যক্তি যে দাবি করবে যে এটা আমার বা এটা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন রাসূল যেভাবে পালন করেছেন, আপনাকে সেভাবে পালন করতে হবে। রাসূল প্রতি সোমবারে রোজা রেখে তার জন্মদিন পালন করেছেন। আপনি যদি সত্যি রাসূলকে ভালোবেসে তার জন্মদিন পালন করতে চান, তাহলে প্রতি সোমবার রোজা রাখেন। ওইটা না করে রাসূলের জন্মের যে দিন, ঐতিহাসিকভাবে যেটা পরিপূর্ণ প্রমাণিত না, এমন একটা দিনকে কেন্দ্র করে মিছিল করলেন, মিটিং করলেন, জিলাপি খাইলেন, মিষ্টি খাইলেন। রাসূলের জন্মদিন 12ই রবিউল আউয়াল বিরাট মিছিল বের হয় চট্টগ্রামে, লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হয়ে যায়। অথচ রাসূলকে যখন নাস্তিক ব্লগাররা গালি দেয়, তখন ওই সুন্নি নামধারীদের 100 জনকে একত্রে পাওয়া যায় না। তখন তাদের পাওয়া যায় না, তারা আবার বড় আশেকে রাসূল। সর্বশেষ বিষয় হচ্ছে, আপনাকে কেউ যদি বলে যে ভাই ঈদে মিলাদুন্নবী পালন করবেন না, বা আপনি কি এটার পক্ষে না, আপনি তখন জবাব দিবেন, ভাই আমি রাসূলের ঈদের পক্ষে। কার ঈদের পক্ষে? কার ঈদের পক্ষে? এখন রাসূলের ঈদ কয়টা ছিল? রাসূলের ঈদ কয়টা ছিল? আর রাসূল ব্যক্তিগতভাবে ঈদ পালন করেছেন কয়টা? নাম কি? ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এখন ওই ব্যক্তি যদি নিজের আশেকে রাসূল দাবি করে, সেও চিন্তা করবে, আরে আমিও তো রাসূলের ঈদেরই পক্ষে। কিন্তু আপনাকে যখন বলা হবে যে আপনি তাইলে মিলাদুন্নবীর পক্ষে না, ঈদে মিলাদুন্নবীর পক্ষে না, আপনি বলবেন, ভাই এটা যেহেতু রাসূল করেন নাই, আমি এটার পক্ষে না। রাসূল যে 2টা করেছেন, আমি ওই 2 ঈদের পক্ষে। আর যেই ঈদ আপনার বড় হুজুর বানাইছে, আপনার পীর সাহেব হুজুর বানাইছে, যেই ঈদ সাহাবীরা করে নাই, রাসূল করে নাই, আমি ওই ঈদ করতে পারবো না। তাহলে আমরা মিলাদুন্নবীকে কোনোদিন অস্বীকার করতে পারি? কিন্তু আমাদের আপত্তি হচ্ছে মিলাদুন্নবী, নবীর জন্মকে কেন্দ্র করে আলাদা একটা ঈদ বানিয়েছেন কেন, যেটা রাসূল করেন নাই, সাহাবীরা যেটা করেন নাই। এমন কোন কাজ সবের নিয়তে করাটা বিদআত হবে। এখন আপনি আমারে বললেন, হুজুর ঈদে মিলাদুন্নবী যে পালন করা যাবে না, দলিল দেন। আরে ভাই, আমি তো বলছি যাবে না, আমার কাছে দলিল চান কেন? যে বলবে পালন করা যাবে, দলিল তার কাছে যাবে না। বোঝে না। রাস্তা দিয়ে একটা রেঞ্জ রোভার গাড়ি যাচ্ছে, 3 কোটি টাকা দাম। আমি বললাম, ভাই এই গাড়িটা আমার না। এখন আপনি আমারে বললেন, এইটা যে আপনার না, এটা দলিল কি? আরে ভাই, আমি তো বলছি এটা আমার না। আমার না মানে আর দলিল কি? এখন আমি যদি বলতাম এটা আমার, তাইলে দলিলের দরকার আছে না নাই? তাহলে ট্রাফিক বলবে কাগজ দেন, ট্যাক্স টোকেন দেন, ড্রাইভিং লাইসেন্স দেন, অমুক দেন, তমুক দেন। এখন আমি যদি বলি না এটা আমার না, তাইলে আর দলিল কি? দলিল তো দিবে ওই ব্যক্তি যে দাবি করবে যে এটা আমার বা এটা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন রাসূল যেভাবে পালন করেছেন, আপনাকে সেভাবে পালন করতে হবে। রাসূল প্রতি সোমবারে রোজা রেখে তার জন্মদিন পালন করেছেন। আপনি যদি সত্যি রাসূলকে ভালোবেসে তার জন্মদিন পালন করতে চান, তাহলে প্রতি সোমবার রোজা রাখেন। ওইটা না করে রাসূলের জন্মের যে দিন,
ঐতিহাসিকভাবে যেটা পরিপূর্ণ প্রমাণিত না, এমন একটা দিনকে কেন্দ্র করে মিছিল করলেন, মিটিং করলেন, জিলাপি খাইলেন, মিষ্টি খাইলেন। রাসূলের জন্মদিন 12ই রবিউল আউয়াল বিরাট মিছিল বের হয় চট্টগ্রামে, লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হয়ে যায়। অথচ রাসূলকে যখন নাস্তিক ব্লগাররা গালি দেয়, তখন ওই সুন্নি নামধারীদের 100 জনকে একত্রে পাওয়া যায় না, তখন তাদের পাওয়া যায় না। তারা আবার বড় আশেকে রাসূল। সর্বশেষ বিষয় হচ্ছে, আপনাকে কেউ যদি বলে যে ভাই ঈদে মিলাদুন্নবী পালন করবেন না, বা আপনি কি এটার পক্ষে না, আপনি তখন জবাব দিবেন, ভাই আমি রাসূলের ঈদের পক্ষে। কার ঈদের পক্ষে? কার ঈদের পক্ষে? এখন রাসূলের ঈদ কয়টা ছিল? রাসূলের ঈদ কয়টা ছিল? আর রাসূল ব্যক্তিগতভাবে ঈদ পালন করেছেন কয়টা? নাম কি? ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এখন ওই ব্যক্তি যদি নিজের আশেকে রাসূল দাবি করে, সেও চিন্তা করবে, আরে আমিও তো রাসূলের ঈদেরই পক্ষে। কিন্তু আপনাকে যখন বলা হবে যে আপনি তাহলে মিলাদুন্নবীর পক্ষে না, ঈদে মিলাদুন্নবীর পক্ষে না, আপনি বলবেন ভাই এটা যেহেতু রাসূল করেন নাই, আমি এটার পক্ষে না। রাসূল যে দুইটা করেছেন আমি ওই দুই ঈদের পক্ষে। আর যেই ঈদ আপনার বড় হুজুর বানাইছে, আপনার পীর সাহেব হুজুর বানাইছে, যেই ঈদ সাহাবীরা করে নাই, রাসূল করে নাই, আমি ওই ঈদ করতে পারবো না। কথা কি বুঝেছেন? কারণ ইবাদতের নামে রাসূল যেটা দেন নাই, এটা যদি আমরা ঢুকাই তাহলে সেটা বেদাত হবে, আর বেদাতের পরিণতি জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমরা বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।